তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফোর্থ টি-20 ম্যাচ। তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যেটা আর কি 5টা টি-20 সিরিজ হবে আর কি। হ্যাঁ, তো অলরেডি কিন্তু 3টা সিরিজ শেষ হয়ে গেল আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু 3টা ম্যাচের কিন্তু প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু 3টা টিমে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু যেটাই প্রিডিকশন দেই ওইটাই কিন্তু 100% করেছি হয় আর কি। তো আমি এর আগের যতগুলো আর কি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে। এবং কি WPL এর যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছি, তো প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমার প্রিডিকশন হিসেবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিয়ে আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম ইন্ডিয়া জিতবে, টিম কিন্তু ইন্ডিয়া জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম নিউজিল্যান্ড জিতবে, টিম কিন্তু নিউজিল্যান্ড জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু 100% আজকেও ম্যাচ প্রিডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম ইন্ডিয়া জিতবে না টিম নিউজিল্যান্ড জিতবে। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। তো আমরা প্রথমে দেখি টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, सूर्य कुमार यादव, रिंकू सिंह, ईशान किशन, हार्दिक पांड्या, शिवम दुबे, हर्षित राणा, रवि बिश्नोई, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভন কনওয়ে, টিম শেফার্ড, রাচিন রবীন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডেরেল মিচেল, মিচেল স্যাটনার, কায়েল জেমিসন, ম্যাট হেনরি, ইস সৌদি, জ্যাকব ডুফি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সঞ্জু স্যামসন তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু সঞ্জু স্যামসন এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, খুব ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু সঞ্জু স্যামসন আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবেই তো করবে, এবং কি 70-80 রান সেঞ্চুরিও করতে পারে আর কি। অভিষেক শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 68 রান করেছিলেন। ও মাই গড, তার কিন্তু স্ট্রাইক রেট 300+ আসলে আর কি। হ্যাঁ, তো অভিষেক শর্মা আজকের ম্যাচে কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। ঈশান কিষান তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 26 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে না। ঈশান কিষান কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, এই যে 200 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছিলেন। কিন্তু ঈশান কিষান আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান বা 50-60 রান ইজিলি করতে পারে। সূর্য কুমার যাদব তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 52 রান করেছেন, তিনি কিন্তু এজ এ ক্যাপ্টেন হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। কিন্তু সূর্য কুমার যাদব আজকের ম্যাচে কিন্তু একবারে ফল অফ যাবো আর কি। তিনি কিন্তু 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে আর কি। রিঙ্কু সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে কিন্তু ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু রিঙ্কু সিং আজকের ম্যাচে এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। হার্দিক পান্ডিয়া তিনিও কিন্তু এর আগের ম্যাচে একবারে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। শিবম দুবে তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে শিবম দুবে 30 থেকে 40 রান করতে পারে ইজিলি। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভন কনওয়ে তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে ডেভন কনওয়ে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবেই তো করবে, এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে।
টিম শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 12 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু তিনি এর আগের ম্যাচে একবারে ফলো ছিল, কিন্তু আজকের ম্যাচে টিম শেফার্ড 50+ স্কোর করবে তো করবে এবং কি 780 রান ইজিলি করতে পারে। রাচিন রাবিন্দ্রা তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু তিনি এর আগের ম্যাচে একবারে ফলো গেছে। তো রাচিন রাবিন্দ্রা কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাবার কি হ্যাঁ 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাঙ্গার গ্লেন ফিলিপস তিনি কিন্তু এর আগের ম্যাচে 40 বলে 48 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু গ্লেন ফিলিপস আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। মার্ক চ্যাপম্যান তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 32 রান করেছিলেন, মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে মার্ক চ্যাপম্যান 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ডেরেল মিচেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে 14 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে ডেরেল মিচেল অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে 27 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে মিচেল স্যাটনার একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। কায়াল জেমিসন তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু তিনি এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক একে দেখি আর কি। জাসপ্রীত বুমরাহ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে, 100% খাটান। কুলদীপ যাদব তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে। হর্ষিত রানা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট নিবে। রবি বিষ্ণয় তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। হার্দিক পান্ডে একটা উইকেট নিবে। শিবম দুবে তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট নিবে। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। ইস সাউদি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। ম্যাট হেনরি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবে আর কি। তো ভেন্যু হইলো ACA ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রুবেট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180-90 এমনকি 210 রান 20 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 160 থেকে 180 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি খাটাং আর কি। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7টার থেকে হবে আর কি। হ্যাঁ তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচেও কিন্তু টিম ইন্ডিয়া জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটি আমার ফাইনাল প্রেডিকশন।